সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে জোরে সোরে। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মন্ত্রী ও উপদেষ্টা জানালেন, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন নিয়ে আরও যাচাই বাছাই চলছে, মাথায় রাখতে হচ্ছে নানা ঝুঁকিও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিপদে আছে বাংলাদেশ। প্রকট হচ্ছে লোডশেডিং। এই অবস্থায় বিকল্প হিসেবে বারবার আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ মিলবে সেই ভাবনা চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। ২ ধাপে সফল হয়েছে ২১০০-র বেশি পরীক্ষা, আরও বাকি কয়েকটি। প্রতিটি বিষয় যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে, একবার চালু হলে রূপপুর থেকে সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে ২৪ ঘন্টা। নতুন জ্বালানি দিতে হবে প্রতি ১.৫ বছর পর পর। এ সময় একটি ইউনিট বন্ধ থাকতে পারে সর্বোচ্চ ২ মাস। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় সেটার টলারেন্স লেভেল, এরর টলারেন্স লেভেল ইজ ভেরি লো, different than other electricity. So we need to make sure যে national grid connect হবে রূপপুরে, that national grid has that capacity to have the lowest possible error rate, so transmission যেন কোনো প্রবলেম না হবে। এই জন্য আমরা পিজিসিবি এবং ট্রান্সমিশন এবং পাওয়ার সবার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা কাজ করছি। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনে মূলত বাঘাবাড়ি ২৩০ কেভি, বগুড়া ৪০০ কেভি ও গোপালগঞ্জের আরেকটি ৪০০ কেভির অবকাঠামোর কথা ভাবা হয়েছিল। এরই মধ্যে বেশিরভাগের কমিশন শেষ। তবে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনে দরকার আরও প্রস্তুতি। নিউক্লিয়ারের স্পিড, নিউক্লিয়ারের দ্রুত গতিতে চলে, এগুলোকে সিঙ্ক্রোনাইজ করার মতো ব্যবস্থা আমাদের এফিশিয়েন্ট না। যে কোনো সময় দেশে এরকম সিঙ্ক্রোনাইজ না করে যদি আমরা যাই, তাহলে কোলাপস করতে পারে। পিজিসিবিতেও করাচ্ছে এবং আমি বিদেশি কনসালটেন্ট নিয়ে এসেও এটাকে, যারা যেসব দেশের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের নিয়ে এসে স্টাডি করে আমাদের কী আপগ্রেডেশন করতে হবে। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুৎ কত দামে মিলবে তা এখনো চূড়ান্ত নয়। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আলাদা ক্রয় চুক্তি হবে পিডিবির সাথে। কাজের শুরুতে প্রতি ইউনিটের দাম বলা হয়েছিল ৩ থেকে ৪ টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণে বদলে গেছে অনেক সমীকরণ। রূপপুরের অনেকগুলো পেমেন্ট এই মুহূর্তে আটকে আছে বলে আমরা জানি, যেহেতু রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে কিছু বার দেওয়া আছে। ফলে বাংলাদেশ এই চ্যানেলগুলো ব্যবহার না করতে পারার কারণে রাশিয়ার সঙ্গে বেশ কিছু পেমেন্টসের কিছু ডিফারমেন্ট হচ্ছে, আটকে আছে। সেই কারণেও এই কাজগুলো শ্রুত যাচ্ছে কিনা সেটা পরিষ্কার না আমাদের কাছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।